Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 দৈনন্দিন কাজের বাস্তব সংখ্যায় এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 36 থেকে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার 36-এর একক কাজ, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে √2 এর মান বের করো এবং 6 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √15 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 এর মান বের করো এবং 4 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুলগুলো সংশোধন করে নাও। তারপরে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরো 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। এই বিষয়গুলোর মধ্য থেকে আমরা এখান থেকে 2টি কাজ আজকে কমপ্লিট করব। এই 2টি কাজের সঙ্গে আমরা আরো যে কাজগুলো করব সেটি হচ্ছে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য, তারপরে এখানে সাধারণ ভগ্নাংশের প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য, তারপরে কিভাবে ভগ্নাংশ থেকে বর্গমূল নির্ণয় করা যায় এই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব। দ্যাট মিনস পৃষ্ঠা নাম্বার 34, 37 এবং 38 পৃষ্ঠার কাজগুলো সম্পর্কে আমরা আজকে জানব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকের ক্লাসটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সো ডোন্ট মিস দ্য ক্লাস। লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। তো আজকের ক্লাস নিয়ে আমি যদি শুরু করি তাহলে এখানে প্রথমে যে দেওয়া আছে একক ভাগ প্রক্রিয়ার একক কাজ, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো √2 এর মান আমরা যদি ভাগ প্রক্রিয়ায় 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে চাই তাহলে 6 দশমিক স্থান পর্যন্ত √2 এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি একটি পেজ তোমাদের সামনে শেয়ার করতেছি। তো এই পেজটিতে আমরা √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলাম। তো এখানে আমি যদি √2 এর মান নির্ণয় করি 6 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এই 6 দশমিক স্থান পর্যন্ত আমাদের কোন কোন মানগুলো আসে সেই মানগুলো আমরা এখানে পাবো। তো এখানে আমরা প্রথমে √2 এর মান নির্ণয় করবো, সেহেতু 6 দশমিক স্থান পর্যন্ত √2 এর মান নির্ণয়ের জন্য আমি প্রথমে এখানে √2, দ্যাট মিনস এই √2 এই সংখ্যাটাকে আমি এখানে লিখলাম। এই √2 এর মান আমরা 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবো। তো এটা নির্ণয় করার জন্য আমি প্রথমে যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে 2, এই 2 সংখ্যাটিকে দশমিক দিয়ে আমি এখানে, যেহেতু 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবো সেহেতু এটার পাশে আমি মোট 12 জোড়া শূন্য নিব। সরি, 6 জোড়া শূন্য নিব। তাহলে 6 জোড়া শূন্যর মধ্যে থেকে এখানে আমি বাকিগুলো ডট ডট দিয়ে রাখতেছি। এর অর্থ হচ্ছে যে এখানে অনেক সংখ্যা আছে। তো এইবারে আমি যদি এটার বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমি এখানে যে কাজটি করব, এটা হচ্ছে 2 নিজে একটি জোড়া, তারপরে এটা একটা জোড়া, যদিও এটা শেষের দিক থেকে আসতে হয় তো আমার শেষের দিক থেকে সংখ্যাগুলো এখানে করা আছে, যার কারণে আমি শেষের দিক থেকে না এসে এখানে ডান দিক থেকে যাচ্ছি। তো এই দুইটা, এই দুইটা, তারপরে এখানে আরো একটা শূন্য যদি নেই তাহলে এই জোড়া। তো এখানে আমরা যে মোট 5 জোড়া নিয়েছি, আরো এক জোড়া যদি নেই তাহলে এখানে মোট 6 জোড়াই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের আর টেনশন থাকবে। তো এই 6 জোড়া থেকে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না, আমাদের কিন্তু 7 জোড়া
লাগে। দ্যাট মিনস আমি 6.স্থান পর্যন্ত নির্ণয় করতে চাইলে তার চেয়ে 1 ঘর বেশি লাগে। তো এখন আমি যদি এখানে বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে এই বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, প্রথমে আমরা এখানে বর্গমূলের জন্য প্রথমে এই দুইয়ের মধ্যে এমন একটা সংখ্যা দুই এর মধ্যে ভাগ করব। এখানে ভাগ করে যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটি আমাদের যদি 1 হয় তাহলে 1 কে 1 দিয়ে গুণ করবো, যদি 2 হয় তাহলে 2 দিয়ে গুণ করবো। এভাবে যত বড় সংখ্যায় আমি নেই না কেন সেই সংখ্যাটিকে আমরা এখানে গুণ করবো। তাহলে এখানে আমি সর্বোচ্চ নিতে পারবো 1। তাহলে 1-এর দ্বিগুণ যদি আমি করি, 1-কে 1 দিয়ে যদি গুণ করি, দ্বিগুণ না, 1-কে 1 দিয়ে গুণ করলে এখানে আসে 1। তাহলে আমি এবারে বিয়োগ করলে এখানে পাবো 1। তারপরে এখানে আমরা এই সংখ্যাটা, দ্যাট মিনস এটা, এই ঘরটা এখানে না দিলে চলে। এই দাগটা, প্রথম দাগটা আমাদের দেওয়ার প্রয়োজন। তারপর দশমিক এখানে শূন্য। আচ্ছা, এরপরে আমি যদি এখান থেকে বিয়োগ করি তাহলে এখানে আসলো 1। 1 যদি আসে, এবারে পরবর্তী জোড়াটা এখানে নেমে আসবে, পরবর্তী জোড়া যদি এখানে নেমে আসে তাহলে আমাদের আসলো 100। এবারে 100, এই 1-এর দ্বিগুণ যদি আমি এখানে নেই তাহলে 1-এর দ্বিগুণ আসে 2। এই 2 এর পাশে আমরা এমন একটা সংখ্যা নিব, এখানে যা নিব এই সংখ্যাটা, যেমন 2 এর পাশে আমি যদি এখানে 5 নিই তাহলে আমার 5 দিয়ে সংখ্যাটিকে গুণ করতে হবে, তাহলে 125। তো 125, তার মানে 5 নেওয়া যাচ্ছে না, আমাদের এখানে নিতে হবে 4। তাহলে 4 যদি আমি এখানে নেই তাহলে 4 নিলে আমার হচ্ছে এই সংখ্যা 2 এর পাশে আমার এখানে আসবে 4। তাহলে 4 যদি আমি এখানে নেই, 4 24 96, তাহলে 96 আমি এখন 100 থেকে বিয়োগ করলে আসে আমার 4। এবারে আমার এই যে এই জোড়াটা নেমে আসবে, এই জোড়াটা নেমে আসলে আমার কিন্তু এখানে হলো 400। তাহলে 400 যদি হয়, এবারে আমরা এই 400 পাশে এই 14 এর দ্বিগুণ সংখ্যা এখানে 28 নিব। তারপরে 28-এর পাশে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা এখানে নেওয়ার পরে এই সংখ্যাটা যদি আমি 2 নেই তাহলে 282, 282-কে 2 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 2 নিলে আমাদের বড় হয়ে যাবে, এই জন্য আমরা 1 নিব। তাহলে এখানে আমরা ভাগ করলেও এসে 1 লিখব। তারপরে এখানে আমরা 281-কে 281 এটা লিখলাম। এবারে এখানে বিয়োগ করলে 9, তারপরে এখানে বিয়োগ করলে আসে 1, তারপরে এখানে বিয়োগ করলে হাতে 1 আছে, 2 2 আর 1-এ 2 3, 3 আর হচ্ছে 3 আছে, কত হলে 4 হবে, তাহলে 1, 119। এবারে এই সংখ্যাটার পাশে আমরা পরবর্তী যে জোড়াটা আছে এই জোড়াটা যদি নামাই তাহলে আমাদের হলো 11,900। এবারে 11,900 যদি হয়, এই 41 যে সংখ্যাটা আমরা পেয়েছি বর্গমূল, এই 41 সংখ্যাটার দ্বিগুণ এখানে আমরা লিখবো এবারে 282। তাহলে 282 এখানে লিখলাম। 282-র পাশে আমি যদি এখানে 4 নেই তাহলে আমার হচ্ছে যে গুণফলটা এইটা আমার এখানে আসবে 4। তাহলে আমার এই গুণফলটা আসে এখানে 282-কে 4 দিয়ে যদি আমি গুণ করি, 4 4 আর 16, 16 6, তারপরে 4 2 8 আর 1-এ 9, তারপরে এখানে 4 8 32, 32-এর 2 হাতে কোনো কিছু নেই, তারপরে এখানে 4 2 8, 8 আর 3-এ 11, তার মানে আমাদের এটা আসবে। তো এইবারে আমি যদি এখানে বিয়োগ করি তাহলে বিয়োগফল আসে এখানে 4 0, তারপরে এখানে আসে 6। এবারে আমাদের এই জোড়াটা আমি যদি এখানে নামাই তাহলে এখানে আমার আসলো 60,400। তো 60,400-কে আমি যদি এবারে ভাগ করতে চাই তাহলে 1400, আমার 14 এসেছে, 1414 দ্বিগুণ যদি আমি এখানে নেই তাহলে আমার আসবে 1414 এর দ্বিগুণ এখানে 2828। তাহলে 2800
28। এই 28 পাশে আবার আমাদেরকে একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে 2 নিলাম, 2 দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে এই গুণ এখানে আপাতত আগে 2 লিখে রাখি। আচ্ছা, লেখার পর এবারে এটাকে আমি যদি গুণ করি 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের আসে এখানে 56,564। তাহলে একবারে লিখে 56,564। আচ্ছা, এবারে আমি যদি আবার এটা থেকে এখানে বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল আসবে এখানে 3836। দ্যাট মিনস 3836। এই 3836 এর পাশে আমার এবারে এই জোড়াটা নেমে আসবে। এই জোড়াটা নেমে আসলে এখানে আবার হলো সম্ভাষণ। তারপরে এবারে আমরা যদি আবার যে সংখ্যাটা আমাদের এখানে আছে 14,142, 14,142 এর দ্বিগুণ যদি আমি নিই তাহলে এখানে আমার আসবে 28,000, 2,82,141। তাহলে 2,82,841 এই সংখ্যাটার এটার পাশে আমরা এবারে এমন একটা সংখ্যা নিব যেটাকে গুণ করলে আমাদের আসবে এই সংখ্যাটা। তাহলে এখানে 841, এই 14,000, দ্যাট মিনস আমাদের কিন্তু 14,142 এর দ্বিগুণ এখানে 28,884। আর পাশে একটা এক নিলাম, যেহেতু এক নিয়েছি তাহলে এটাকে এক দিয়ে গুণ করতে হবে। তাহলে এক দিয়ে গুণ করলে আমাদের আসে এখানে 28,200, সরি 2,82,841। তো এইটা আমরা আবার যদি এখান থেকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে প্রথমে 9, তারপরে এখানে আসবে 5, এখানে আসবে 9, 9 কত হলে 16 হবে, 7 হাতে আছে 1, 3, 0, তারপরে এখানে 8, 0, তারপরে এখানে 1। তারপরে এবারে লাস্টের যে জোড়াটা আছে এই জোড়াটা আমরা যদি নামাই তাহলে এখানে আমাদের আবার দুইটা সংখ্যা। এরপর এবারে এখানে কিন্তু একটা লেখা হয়নি। তো এই এক, এটার দ্যাট মিনস এবারে 1,41,421, এটার আমি যদি দ্বিগুণ করি তাহলে এখানে আসবে 2, 14, 14, 28, আবার 14, 14, 28, আবার 21, 2, 42। তো এই 42-এর পাশে এবারে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে নিলে আবার হচ্ছে আমার ওই সংখ্যাটাকে সম্পূর্ণ সংখ্যাটাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে 3 নিলাম, 3 দিয়ে এবারে পুরো সংখ্যাটাকে আমি যদি গুণ করি তার আগে আমরা এখানে 3 লিখি। এবারে 3 দিয়ে এটাকে গুণ করলে আমাদের যে সংখ্যাটা আসে সেটা আমি এখানে লিখতেছি। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে আসে 8 আসবে, যেটা 3 দিয়ে গুণ করলে আমাদের আসে 28, 28, 28, এটার গুণফলটা আসে 8 লক্ষ, দ্যাট মিনস 84,85,299। আচ্ছা, তাহলে এখানে লিখি 84,000, 84,85,000, তারপরে 269। এইটাকে বিয়োগ করলে আমাদের বিয়োগফল যেটা আসবে সেটা যেটাই আসুক সেই সংখ্যাটা এখানে 1, 3, 6, 0, 9, 5, আচ্ছা, 9, 5, তারপরে 1। তো এই সংখ্যাটা আমাদের আসছে। আচ্ছা, যাই হোক এটার এগুলো কাটা, এই সংখ্যাগুলো কাটা। তো যাই হোক এটা বিয়োগ করে পেলাম। এই বিয়োগ ফলটা যেটা আসছে এটা থেকে আমরা এবারে আর যাব না। এর পর্যন্ত আমাদের এখন কয় জোড়া পর, দ্যাট মিনস কয় ঘর পরে দশমিক হবে, এখানে 6 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 6 জোড়া পর যেহেতু আমাদের দশমিক আছে তাহলে 1, 2, 3, 4, 5, 6, দ্যাট মিনস এখানে আমরা দশমিক বসাতে পারি। তার মানে আমাদের উত্তর দাঁড়ালো 1.41213। এটা হচ্ছে আমাদের √2 এর বর্গমূল। তাহলে √2 এর বর্গমূল আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা।
তাহলে √2 এর বর্গমূল যদি এত হয়, এবারে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে যদি বর্গমূল ব্যবহার করি, তাহলে √2 এর বর্গমূল এই কথাটাকে আমরা কিন্তু এভাবে লিখব। অতএব √2 এর নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান সমান 1.1412 এটা। তো এই সংখ্যাটা আমরা যেটা পেলাম বর্গমূল, এটা এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমি যদি এটার বর্গমূল নির্ণয় করি, সেটা আমাদের পরেরটাতে নির্ণয় করতে বলছি। তো এখন যদি আমি এবারে পরের যে ম্যাথটা পরের কাজটা, তাহলে এই কাজ নাম্বার 2 যদি আসি, তাহলে 2 নাম্বার কাজে বলা হয়েছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 এর মান বের করো এবং 6 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোন পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। তাহলে পার্থক্য যদি থাকে, সেই পার্থক্যের সাথে আমাদেরকে ভুল সংশোধন করে নিতে বলেছে। তাহলে পার্থক্য আছে কিনা সেটা আমরা যদি এখানে বের করতে চাই, তাহলে এবারে আমাদেরকে আবার হচ্ছে আমরা যে পেজটা শেয়ার করেছিলাম সেই পেজে যদি আসি, এখানে আচ্ছা, এই পেজের এখন আমি এখানে যদি যে মানটা আমি বের করেছিলাম ডিজিটাল ডিভাইস বের করে ব্যবহার করে, এবারে যদি 2 নাম্বারটা এটা সমাধান করি, তাহলে ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 এর মান হলো 1.141213 আপ টু ডট ডট আরো অনেক সংখ্যা আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই মানটা আর বর্তমান মানটা, দ্যাট মিনস এই মানটা আর এই মানটা হচ্ছে এই মানটা, দুইটা মানই কিন্তু সমান সমান। তাহলে এই দুইটা মান যেহেতু সমান, সেহেতু আমরা এখানে বলতে পারি এবারে ভাগ প্রক্রিয়ায় 6 দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত মান হলো, যেটা আমরা পেয়েছি, মান হলো 1.141213। এটা, এই যে এখান থেকে আরো অনেক মান আছে, সেই মানগুলোকে বাদ দিয়ে এটা লেখা। এখন তাহলে আমাদের 6 দশমিক স্থান পর্যন্ত মানের কোনো পার্থক্য নেই। তাহলে নির্ণেয় মান, সুতরাং এখানে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় মান, যে মানটা আমরা নির্ণয় করেছি, এই মানটা মান এবং যে মানটা আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বের করেছি, সেই দুটো মানের মধ্যে কোনো পার্থক্য, নির্ণেয় মান দুইটির মধ্যে কোনো পার্থক্য, দুইটির মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এখানে আমরা পেলাম কোনো পার্থক্য নেই। তো এই কাজটি আজকে এই পর্যন্তই
আমরা করব। এরপরে যে কাজগুলো আছে এই কাজগুলোকে আমি যদি আবার দেখাই, তাহলে এখানে আমাদের পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু সেম একই পদ্ধতিতে আমরা ভাগ প্রক্রিয়ায় মাধ্যমে √15 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার পর এবারে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই সেম মানটাই আবার বের করব। বের করে এই 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে দুই মানের মধ্যে তুলনা যদি করি, তাহলে এখানেও আমাদের কোনো পার্থক্য আসবে না। তাহলে আমাদের ভুল সংশোধন করার কোনো প্রয়োজন নেই। সিমিলার ওয়েতে আমরা এখানে করতে পারি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরো 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তো পূর্ণবর্গ নয় এমন 5টি সংখ্যার আমরা যদি বর্গমূল নির্ণয় করতে চাই, তো আমি এখানে যদি একটু দেখাই যে কোন কোন সংখ্যাগুলো আমরা নিব। এই ধরনের হয়তো আমরা অনেকে কনফিউশন ফিল করি যে কোন সংখ্যাগুলো নিলে আমাদের এটা সঠিকভাবে আমরা আনসার পাবো। তো সেই জন্য আমি এখানে যদি দেই এমন কিছু নাম্বার যে মানগুলোতে সহজে আমরা বের করতে পারবো, যেমন আমরা লিখবো যে পূর্ণবর্গ নয় এমন 5টি সংখ্যা নেই। এই কথাটি লিখে আমরা লিখবো √3, তারপরে লিখবো √7, তারপরে লিখবো √8, তারপরে লিখবো √10, তারপরে লিখবো √12। এমন কিছু সংখ্যা, অথবা আমরা √5, √7, √11, √14, √16, এই ধরনের √16 নেওয়া যাবে না, √18, এই ধরনের সংখ্যাগুলো নিয়ে আমরা এগুলোরও যদি আমরা সেম একই পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি এবং আমরা যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বর্গমূল নির্ণয় করি, তাহলে এই দুই বর্গমূলের মধ্যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এই দুই বর্গমূলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এখানেও সেম একই জিনিসই আসবে। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you do not understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এর পরবর্তীতে আমি যদি পরবর্তী টপিকসে আসি, তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য। তো প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য, এখানে যে কথাটি বলা হয়েছে, বর্গমূলের বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূলের সরলীকরণ করতে পারি। দ্যাট মিনস কোন একটা পূর্ণবর্গ সংখ্যা, সেই বর্গটার সংখ্যাটাকে আমরা সরল করে বের করতে পারি। তো বর্গমূলের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া হলো। তো এখানে দেওয়া আছে √a আর হচ্ছে ইন্টু √a, এই দুইটা ইজ ইকুয়াল টু a দেওয়া আছে। তো এটা কেন দেওয়া হলো, এই কথাটার অর্থ হচ্ছে আমরা অনেকে ছোটবেলা থেকে যে ম্যাথ গুলো করে আসতেছি, যেমন x × x, তাহলে আমরা লিখি কি x²। তো এই x², দ্যাট মিনস আমি যদি এখন এখানে রুট বসাই দেই, তাহলে √x × √x, তাহলে √x × √x, তাহলে √x এর উপর তখন কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইটা, তাহলে স্কোয়ার আর এই রুট, দ্যাট মিনস রুটের মান কিন্তু 1/2। তাহলে রুট সবসময় ব্যবহার হয় পাওয়ার হিসেবে। তাহলে আমি যদি এখানে লিখি x² ইন্টু 1/2, যেহেতু এই রুটের মান পাওয়ার, তাহলে 2 2 কেটে যাবে, আমার এখানে তখন থেকে যায় শুধু এক্স। এই জন্য দুইটা বর্গমূল সংখ্যা আমরা যদি গুণ করি, তাহলে ওখান থেকে বর্গমূলটা উঠে যায়। সিমিলার ওয়েতে আমরা যদি এখানে কোনো বর্গমূল সংখ্যার মাইনাস মান, দ্যাট মিনস এটা দেওয়া আছে মাইনাস মান, এটা দেওয়া আছে মাইনাস মান, এই মাইনাস মানগুলো যদি আমরা নিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর বর্গমূল বর্গমূল রুট এখানে আসবে √a এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট আমরা এই সেম প্রসেসে কাটা যায়, এই যে এখানে যে প্রসেসটা শো করা হয়েছে সেই প্রসেসে কাটা যায়, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট a। তাহলে আমরা এই জন্য এখানে লিখতেছি a। সিমিলার ওয়েতে আবার যদি আমরা এখানে দেখি, অনেক সময় আমরা লিখি x y এর উপর স্কোয়ার, তো এটাকে আমরা ভেঙে কিন্তু অনেক সময় লিখি x²y²। In the similar way, we can write √a b। তাহলে এখানে √a ইন্টু √b,
এই জিনিসটাকে আমরা ভেঙে লিখতে পারি। তো এটাই হচ্ছে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট রিভিউ দ্য ভিডিও। আই থিংক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও। তো এবারে নেক্সট পরবর্তীতে এখানে যেটা দেখানো হয়েছে √36। তো √36 এর এই বর্গমূলটাকে এখানে ভেঙে দেখানো হয়েছে যে √36 একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা যদি সেম একই ওয়েতে বর্গমূল করি, তাহলে এখানে যে কথাটা আমরা পাচ্ছি √36 এই সংখ্যা। তো √36 কে আমি যদি প্রথম ইন দ্য প্রাইমারি স্টেজ, ইফ আই ডিভাইড টু নাম্বারস অ্যাজ আ মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস আমি লিখলাম 4 গুণ 9। তাহলে 4 গুণ 9 মানে হচ্ছে, এবারে যদি এটাকে ভেঙে লিখি তাহলে এটাকে আমি লিখতে পারি 4√9। তারপরে এখানে আমরা পরবর্তীতে যদি এটাকে এভাবে লিখি 2 × 2, তারপরে এবারে পরেরটা হচ্ছে 3 × 3, দ্যাট মিনস 3 গুণ 3। তাহলে এই √2 × 2, দ্যাট মিনস এখান থেকে আমার আসলো √2 × √2। সিমিলার ওয়েতে আবার এখানে √3 × √3। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে √2 এর উপর স্কোয়ার, পরেরটাকে আমরা লিখতে পারি √3 এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে এখানে আসে 2, আর এখানে আসে তাহলে 3 × 2 = 6। এটা আসে তখন আমাদের আনসার। তো এর পরবর্তী টপিকসে আমরা যদি আসি, এবারে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সাধারণ ভগ্নাংশের প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য। সাধারণ ভগ্নাংশের মধ্যে আমরা প্রধান বর্গমূলের কিভাবে বৈশিষ্ট্যগুলো দেখাতে পারি। যদি এ একটা শূন্য হয়, দ্যাট মিনস এ যদি শূন্য হয়, তার মানে এ এর ভ্যালু, এ যে জায়গায় থাকবে সেটার ভ্যালু হলো শূন্য। বা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5, এবং বি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে এখানে বলা হয়েছে যে রুট এ ডিভাইডেড বাই বি, দ্যাট মিনস √a ডিভাইডেড বাই √b, এটা হচ্ছে আমাদের তখন ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশ যদি আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে ভগ্নাংশটার লবটাকে আমরা আলাদা বর্গমূল ব্যবহার করতে পারি, এবং হরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকেও আমরা আলাদাভাবে বর্গমূল লিখতে পারি। তারপরে এবারে আমরা যদি আমাদের পরবর্তী টপিকসে এবারে চলে আসি, তাহলে আমাদের পরবর্তী টপিকসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ভগ্নাংশ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। তো যদিও এখানে ক্যালকুলেশনটা দিয়ে দেওয়া আছে, তারপরে আমি এখানে দেখাচ্ছি কিভাবে হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, সেই প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমি যদি লিখি যে আমার এখানে আছে 9/16। ওকে, এরপরে আমরা এখানে 9/16 যে সংখ্যাটি আছে সেটার উপর বর্গমূল দিব, বিকজ এখানে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে বর্গমূল যদি লিখি আমি, 9 উপরে আর নিচে হচ্ছে 16, এটা লিখলাম। এখন 9 যদি উপরে থাকে তাহলে 9 কে আমরা ভেঙে লিখতে পারি 3 × 3, আর 16 কে ভেঙে আমি লিখতে পারি এখানে 4 × 4। ওকে, এরপর আমরা এখানে 3 × 3, দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি √3 × তারপরে নিচে এসে আমরা লিখতে পারি √4 × তারপরে আমাদের ক্যালকুলেশন আলটিমেটলি দাঁড়ালো √3 × মানে হচ্ছে এখানে √3 এর উপর স্কোয়ার। তারপরে পরবর্তীটা √4 এর উপর স্কোয়ার। আচ্ছা, রুট, এখানে আমরা 3 যে সংখ্যাটি পেয়েছি, √3 মানে হচ্ছে এর উপর স্কোয়ার মানে শুধু 3, আর √4 এর উপর স্কোয়ার মানে শুধু 4। তাহলে এখান থেকে আমরা যে মানটা পেলাম
যে 9 ভাগ বর্গমূল, এই 9 ভাগ বর্গমূল, 9 ভাগ 16 এর বর্গমূল যদি আমি করি তাহলে পাবো 3 ভাগ 4। বিকজ এখানে 9 পূর্ণবর্গ সংখ্যা, 16 পূর্ণবর্গ সংখ্যা। তো in the similar way, if we solve the next problem, then we will get the result. এখানে যেটা বলা হয়েছে +-√3, সরি, +-3/4। তো +-3/4 এই কথাটা কেন লেখা হয় এখানে? আমাদের বর্গমূল করার পর সংখ্যাটির মান ধনাত্মক ঋণাত্মক দুইটা হিসেবে প্রকাশ করা হয়। তো তারপরে এবারে আমি যদি এখানে আসি, বর্গমূল 27/48, তো 27/48 এর বর্গমূল যদি লিখতে চাই 27/48, এটা, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে 27 কে ভেঙে আমি লিখতে পারবো 9 গুণ 3, আর 48 কে ভেঙে লেখা যায় 16 গুণ 3। এবারে 3 3 আমাদের কাটা গেল। এরপরে আমাদের যেটা বলা ছিল যে 9 আর নিচে হচ্ছে 16। এখন এইটার বর্গমূল যদি আমি করি তাহলে এই বর্গমূলটা আমাদেরকে এখানে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে 3। দ্যাট মিনস আমরা আগে এখানে কিন্তু অলরেডি এটার বর্গমূল বের করেছি, সেই বর্গমূলটা আমাদের আসছে এটা। এই জন্য এখানেও আমাদের আনসার আসবে 3/4। এটা, এর পরবর্তীতে আমি যদি এবারে আসি, পরবর্তী যে ম্যাথটা আসছে এখানে বলা হয়েছে, এখানে লক্ষ্য, আচ্ছা, এটার ড্রয়িংটা এখানে লক্ষ্য করো 9/16 এর লব এবং হর উভয়ই পূর্ণবর্গ সংখ্যা, আবার 27/48 এর বেলায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে লব ও হর উভয়ই পূর্ণবর্গ সংখ্যা পেয়েছে। এবার ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। তো এখানে দেওয়া আছে 9/32, এখন 9/32 এখানে আমাদের বলা হয়েছে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করাও সম্ভব নয়, তাই 9/32 হলো পূর্ণবর্গ ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখানে আমরা এই পর্যন্ত আজকে কমপ্লিট করলাম 37 পৃষ্ঠা, দ্যাট মিনস 38 পৃষ্ঠার আমরা একক কাজের উপর পর্যন্ত আজকে সমাধান করলাম। তো আজকে এই পর্যন্তই থাকবে। এখানে আমি যে ক্লাসটি তোমাদেরকে করালাম সেই ক্লাসটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবা, যাতে আরো শিক্ষার্থীরা এটা দেখে উপকৃত হয় এবং তারা বেনিফিটেড হয়। এর বিনিময়ে তোমরা যে পরিমাণ সব পাবা, আমিও সেই পরিমাণ সব পাবো, এবং যে আমল করেছে সে, যে প্র্যাকটিস করেছে সেও এই একই পরিমাণ এখানে বেনিফিটেড হবে। তো এখানে আমরা এই কাজটা অবশ্যই করব, আমাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবো এবং আরো যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা বলবো। তো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।